সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। কোর্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশার আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। তো এই পর্বে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্ট্যান্ট। তো যখনই কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ করবে, তো কিছু কাজ রয়েছে যেগুলো একদমই ফাইবারে করা যাবে না। ওকে, ফর এক্সাম্পল ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে যে কোনো একটি পর্বে আলোচনা করব। তো এই পর্বে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে যে যখনই কোনো ক্লায়েন্ট মেসেজ করবে, আপনারা যখন এখানে মেসেজের রিপ্লাই দিবেন একটু সতর্ক থাকতে হবে। কিছু ওয়ার্ড রয়েছে, এগুলো লেখা যাবে না। ফর এক্সাম্পল আমি যদি এখানে লিখি পে, ওকে, এখানে দেখেন যে ওয়ার্নিং শো করতেছে যে নেভার অ্যাকসেপ্ট অর আস্ক ফর ডিরেক্ট পেমেন্টস, ডুইং সো মে গেট ইউর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। ওকে, তো যদি আপনি পে কথাটা লিখেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এখন অনেক সময় কিন্তু আমাদের পে কথাটা লেখার প্রয়োজন হয়। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি, কোনো একজন ক্লায়েন্ট আপনাকে নক করলো যে তুমি কত ডলার নিবা এই কাজটি করার জন্য, তখন আপনি দেখতেছেন যে আই উইল নিড টু পে $30 বা ইউ নিড টু পে $100 ফর দিস প্রজেক্ট। তো এই যে পে ওয়ার্ডটা তখন আপনাকে একটু অন্যভাবে ম্যানেজ করতে হবে, ঠিক আছে। ফর এক্সাম্পল যে ইউ উইল নিড টু, যদি আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে ইউ উইল নিড টু পে না লিখে এখানে যদি পের পরিবর্তে অন্য কিছু লিখবেন। ফর এক্সাম্পল ইউল নিড টু পারচেস, যদি গিগ হয় বেসিক, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম প্যাকেজ ওরকম লিখতে পারেন। অথবা ইউ উইল নিড টু গিভ মি $100, ঠিক আছে, এভাবে লিখতে পারেন আপনি। ওকে, তো একটু অন্যভাবে ম্যানেজ করে নিতে হবে, ক্লিয়ার। আর যদিও আপনি এখানে যদি পে লিখে যদি আপনি সেন্ড করে দেন, সেক্ষেত্রে যেটা হবে ইনস্ট্যান্টলি হয়তো বা ফাইবার আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করবে না, ম্যানুয়ালি হয়তো বা রিভিউ করবে। যখন দেখবে যে আপনি পেটা আসলে ডিরেক্ট পেমেন্ট, এই যে ডিরেক্ট পেমেন্টের ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি যে ফাইবার কখনোই কিন্তু চায় না যে আপনি ফাইবার ছাড়া অন্য কোনো মাধ্যম ইউজ করে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নেন। মনে করেন যে আপনি পেওনিয়ারের মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছেন, ক্লায়েন্টের কাছ থেকে ডিরেক্ট পেমেন্ট নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু পেওনিয়ার থেকে যেহেতু ক্লায়েন্ট আপনাকে পাঠাচ্ছে, ফাইবার কিন্তু সেক্ষেত্রে কোনো কমিশন পাচ্ছে না। এই জন্য ফাইবার চাই যে অলওয়েজ ফাইবারে অর্ডার করুক ক্লায়েন্ট, এবং সেখান থেকে আপনি 80% পাবেন আর 20% হচ্ছে ফাইবার কমিশন হিসেবে নেবে, ঠিক না। তো এই জন্য ডিরেক্ট পেমেন্টটা ফাইবারে অ্যালাও না, ঠিক আছে। ক্লায়েন্ট আপনাকে ডিরেক্টলি অন্য কোনো পেমেন্ট মেথড ইউজ করে পে করতে পারবে না। ওকে, তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো এছাড়াও এখানে আরও কিছু ওয়ার্ড লেখা যাবে না। ফর এক্সাম্পল ইমেল, ঠিক আছে। এই যে ইমেল, যখন আমি যেটা বলতে চাচ্ছিলাম ইমেলে আসার আগে, যে মনে করেন যে আপনি লিখছেন, কোনো একজন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করছে যে তোমার এই কাজটি কত ডলার তোমাকে পে করতে হবে, তখন আপনি বলবেন যে বললেন ফর এক্সাম্পল যে উইল নিড টু পে $100। এখন আপনি কিন্তু পে ওয়ার্ডটা ইউজ করে ফেলেছেন, সেক্ষেত্রে এখানে দেখবেন যে একটি ওয়ার্নিং আসবে, এই জায়গায় একটা ওয়ার্নিং আসবে। যদি এরকম কখনো করেন যে ফাইবার আপনার এই মেসেজটি চেক করে যদি ঠিকঠাক থাকে তাহলে এটা সেন্ড হবে, আদারওয়াইজ সেন্ড হবে না। মানে বায়ার ইনিশিয়ালি এটা দেখতে পাবে না, ঠিক আছে। তখন ফাইবার থেকে ম্যানুয়ালি এটা রিভিউ করা হয়। রিভিউ করার পর যদি তারা মনে করে যে আপনার কোনো অন্য উদ্দেশ্য ছিল না ডিরেক্ট পেমেন্ট নেওয়ার, সেক্ষেত্রে তারা এই মেসেজটি অ্যাকসেপ্ট করে দেয় এবং বায়ার তখন দেখতে পারে। এর আগ পর্যন্ত বায়ার দেখতে পারে না। এবং যদি এরকম হয় যে তারা যদি বুঝতে পারে যে আপনি ডিরেক্ট পেমেন্ট নেওয়ার জন্য আপনি এখানে ক্লায়েন্টকে এরকম মেসেজ দিয়েছেন, সেক্ষেত্রে মাস্ট বি আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেবে, ব্যান করে দেবে। আর একবার অ্যাকাউন্ট ব্যান করে দিলে ওটা ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, ঠিক আছে। আর এই জন্যই মানে খুব সচেতন থাকতে হবে এই ব্যাপারগুলোতে। ওকে, অনেকে ক্লায়েন্টরা ইমেল চাই, ঠিক আছে, যে তুমি তোমার ইমেল দাও। যেমন আমি যেহেতু ওয়ার্ডপ্রেস রিলেটেড কাজ করি, সেক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের অ্যাডমিন লগ ইন অ্যাক্সেস তৈরি করার জন্য মেইল চাই। তো আমি কখনোই মেইল দেই না, আমি একটু অন্যভাবে ম্যানেজ করে নিই। ফর এক্সাম্পল আমি এখানে দেখাই আপনাদেরকে এই যে ইমেল, দেখেন যে প্রোভাইডিং ইমেল, স্কাইপ অর ফোন নাম্বার ইজ অনলি অ্যালাউড ইফ ইট ইজ নিডেড অ্যাজ পার্ট অফ দ্য সার্ভিস। যদি কোনো একজন ক্লায়েন্ট আমাকে লগ ইন অ্যাক্সেস ক্রিয়েট করার জন্য মেইল আমার কাছে চাইলো, এখন আমি ইচ্ছা করলে কিন্তু এটা দিতে পারি, বাট আমি এটাও দেই না। আসলে আমি অন্যভাবে ক্লায়েন্টকে ম্যানেজ করে নিই। ওকে, আমি দেখিয়ে দিব আপনাদেরকে কীভাবে আপনারা ম্যানেজ করে নেবেন। এখানে দেখেন যে আদারওয়াইজ অল কমিউনিকেশন মাস্ট গো থ্রু ফাইবার, আর সব কমিউনিকেশনই আপনাকে ফাইবারেই করতে হবে। এখন কোনো একজন ক্লায়েন্ট যদি আমার কাছে মেইল চায়, তখন সে অ্যাডমিন অ্যাক্সেস তৈরি করার জন্য মেইল যদি চাই, তখন আমি তাকে বলি যে তুমি তোমার মেইল ইউজ করো, তুমি তোমার মেইল ইউজ করে অ্যাডমিন অ্যাক্সেস তৈরি করো, দেন আমাকে এটা পাঠিয়ে দাও।
ওকে, এই মেথডটা আমি ফলো করে থাকি। এখন মনে করেন যে কোনো একজন ওয়েবসাইটের যদি আমার কাজের ক্ষেত্রে বলি যে কোনো একটা ফর্ম আমাকে কনফিগার করতে হবে, সেক্ষেত্রে তার মেইল আমার লাগবে, বা ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে, সেক্ষেত্রে তার মেইল আমার লাগবে। সেক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আমি কীভাবে মেইল নিতে পারি, সেক্ষেত্রে আপনি এইভাবে মেসেজ করতে পারেন যে প্লিজ সেন্ড মি ইওর ইমেল, না লিখে মেইল অ্যাড্রেস। ঠিক আছে, মেল অ্যাড্রেস, এবং এখানে লিখে দিবেন যে কী জন্য আপনার প্রয়োজন। ঠিক আছে, আই উইল নিড টু কনফিগার ইউর ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন, বা এই রিজনের কারণে আমার প্রয়োজন। এভাবে খুব সুন্দর করে আপনাকে লিখে দিতে হবে, যেন ফাইবার কোনোভাবে যদি এটা ট্র্যাকও করে বা ধরতেও যেন পারে, যেন বুঝতে পারে যে আপনি কাজ রিলেটেড, আপনার প্রয়োজন মানে কাজের সাথে রিলেটেড। ওকে, এভাবে বলতে পারেন। এখন ইমেল যদি আপনি কাজের ক্ষেত্রে এই ওয়ার্ডটি ইউজ করেন, এটা কিন্তু প্রবলেম নাই, ঠিক না, কোনো সমস্যা কিন্তু নাই। যে তারা বলতেছে যে ইজ অনলি অ্যালাউড ইফ ইট ইজ নিডেড অ্যাজ পার্ট অফ দ্য সার্ভিস, বাট তারপরও আমি সচেতন থাকার ট্রাই করি। আমি এই যদিও এটা অ্যালাউড কাজের ক্ষেত্রে, বাট আমি অ্যাভয়েড করি। আমি চাই না কারো কাছে ইমেল চাই না। ঠিক আছে, আমি যদি প্রয়োজন হয় এভাবে চাই যে মেইল, বাট মেইলটাও অনেক সময় এইভাবে আমি দিই না। ঠিক আছে, এটাও আমি আপনাদেরকে রিকমেন্ড করবো না যে আপনারা এইভাবে মেইল লিখে ক্লায়েন্টকে মেসেজ করেন। ঠিক আছে, যেমন অনেক সময় কোনো একজন ক্লায়েন্ট মনে করেন যে আপনাকে মেসেজ করেছে যে তোমার স্কাইপ আইডি দাও, আমি স্কাইপে কথা বলবো বা মার্কেট প্লেসের বাইরে কথা বলবো, তখন আপনি সিম্পলি লিখে দিতে পারেন যে ইজ স্ট্রিক্টলি প্রোহিবিটেড টু কন্ট্যাক্ট আউটসাইড অফ ফাইবার। ঠিক আছে, তো এইভাবে আপনি সুন্দর করে লিখে দিতে পারেন। ওকে, আর আরও কিছু ব্যাপার এখানে শেয়ার করি, সেটি হচ্ছে সেম এখানে ইনবক্সে যে ওয়ার্ডগুলো লেখা যাবে না, অর্ডার পেজের ক্ষেত্রে সেম। আমি যদি আমার প্রোফাইলে যাই, এখান থেকে ড্যাশবোর্ডেও যেতে পারতাম, যাই হোক আমি ড্যাশবোর্ডে যাচ্ছি আবারও, প্রোফাইলে না। দেন হচ্ছে ভিউ অর্ডার, যে কোনো একটি অর্ডার আমি ওপেন করতেছি এবং একদম স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। এই যে এখানে যদি আমি মেসেজ টাইপ করি, এখানেও যদি আমি স্কাইপ লিখি, এই যে স্কাইপ লিখলাম, দেখতে পাচ্ছেন যে টার্মস অফ সার্ভিস রিমাইন্ডার প্রোভাইডিং ইমেল স্কাইপ, দেখতে পাচ্ছেন যে এখানে রেড হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, তো আপনারা খেয়াল রাখবেন, যেটা আমি বোঝাতে যাচ্ছি, ওয়ার্ড যখন লিখবেন, কোনো সেন্টেন্স যখন লিখবেন, বক্সটার দিকে খেয়াল করবেন যে এটা রেড হচ্ছে কিনা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো আশা করি আপনারা একটু সচেতন হবেন ইনবক্সে এবং অর্ডার পেজে লেখার ক্ষেত্রে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তো এই কাজটি করবেন না, আশা করি যে আপনাদের অ্যাকাউন্টে খুব বেশি। আর অনেকে আরও কিছু ব্যাপার বলে দেয়, সেটি হচ্ছে যে অনেকে যেটা করে যে অ্যাটাচমেন্ট হিসেবে অ্যাড করে দেয়। মনে করেন যে ক্লায়েন্টের সাথে সে বাইরে কাজ করতে যাচ্ছে, হয়তো বা 20% কমিশন তাকে দেওয়া লাগে, এই জন্য হয়তো বা সে চাচ্ছে যে ডিরেক্টলি পেমেন্ট মেথড পেওনিয়ারে নেওয়ার জন্য। বাট আমি কখনো এটা রিকমেন্ড করবো না। কেন রিকমেন্ড করবো না, একটু পরে আমি বিস্তারিত আসবো। যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মনে করেন কোনো একজন সেলার একটা ইমেজ তৈরি করলো, ওই ইমেজের মধ্যে তার ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাটাচমেন্ট হিসেবে সেন্ড করে দিল। অনেকেই এই কাজটা করে। আবার অনেকে যেটা করে স্কাইপ এভাবে লিখে SKY স্পেস দিয়ে স্পেস দিয়ে এভাবে স্কাইপ লিখে ইউজার নেম দিয়ে দিই। তো এই কাজগুলো করবেন না। ঠিক আছে, এই কাজগুলো করবেন না, যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হতে পারে। ঠিক আছে, আমি এই কাজগুলো আপনাদেরকে নিরুৎসাহিত করব। মেইল স্কাইপ কোনোভাবেই লেখার ট্রাই করবেন না, অ্যাটাচমেন্ট হিসেবে দেওয়ার ট্রাই করবেন না। ওকে, তো এই কাজগুলো হলে ভবিষ্যতে আপনাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ওকে, আর আমি অবশ্য একটি বই আপনাদেরকে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা যদি কখনো প্রয়োজন হয় যে আপনি কোনো একজন ক্লায়েন্টের সাথে বাইরে কাজ করতে আছেন। আরেকটা ব্যাপার বলে দিই, সেটি হচ্ছে যে আপনারা ট্রাই করবেন অলওয়েজ মার্কেট প্লেসে কাজ করার জন্য। কারণ হচ্ছে মার্কেট প্লেসে যদি আপনি কাজ করেন, হয়তো আপনি 20% কমিশন ফাইবার নিয়ে যাচ্ছে, বাট আপনার প্রোফাইল কিন্তু স্ট্রং হচ্ছে, ঠিক না, যে আপনার রিভিউ হচ্ছে, পরবর্তীতে কিন্তু আপনি নতুন আরও ক্লায়েন্ট কিন্তু পাচ্ছেন। এই জন্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি কখনোই আপনাদেরকে রিকমেন্ড করব না যে বাইরে কাজ করার জন্য। ট্রাই করেন মার্কেট প্লেসে বেশি কাজ করার জন্য। ওকে, এটা হচ্ছে আমার রিকমেন্ডেশন। আপনি মার্কেট প্লেসের প্রোফাইল স্ট্রং করেন, আপনার নিয়মিত আপনি কাজ পাবেন। ঠিক আছে, কারণ হচ্ছে একজন ক্লায়েন্টকে আপনি বাইরে নিয়ে গেলেন, এখন হয়তো আপনি ওখানে 100% পেমেন্ট পাবেন, বাট নাও পেতে পারেন, কিন্তু ওখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই। বাট ফাইবারে কিন্তু গ্যারান্টি রয়েছে। একজন বাইরে নিয়ে গেলেই যে আপনি 100% পেমেন্ট, যে আপনার পেমেন্ট নিয়ে একটা টেনশন করা লাগবে যে আপনি কাজ করে দিচ্ছেন, বাট পেমেন্ট পাচ্ছেন কি পাচ্ছেন না। বাট ক্লায়েন্ট যদি আগে থেকেই পে করে, অ্যাডভান্স পে করে, তাহলে কোনো প্রবলেম নেই। আবার এখানে আরও কিছু সমস্যা রয়েছে। ফর এক্সাম্পল, পেওনিয়ার আপনাকে অ্যাডভান্স পে করে দিল, এখন কোনো কারণে আপনি কাজটা করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু রিফান্ড দিতে হবে ক্লায়েন্টকে। এখন পেওনিয়ারে রিফান্ড দেওয়া অনেক ঝামেলা। আমি একবার ওরকম প্রবলেম ফেস করেছিলাম
আমি রিফান্ড দিয়ে দিয়েছি, বাট ক্লায়েন্ট বলতেছে যে ক্লায়েন্ট ডলার পায় নাই। তো এখন পেওনারের সাথে কন্ট্যাক্ট করলে তারাও ওরকম কোনো সাপোর্ট আমি ওখান থেকে পাই নাই ওই সময়। ওকে, তো এই ধরনের প্রবলেম ফেস করতে হয়। তো এর থেকে ভালো হচ্ছে যে আপনি মার্কেট প্লেসে কাজ করেন, এটাই ভালো, ঠিক আছে। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে আপনি খুবই ইন্টারেস্টেড, বাইরে আপনার খুব প্রয়োজন, বা একজন ইমেল চাচ্ছে বা ফোন নাম্বার চাচ্ছে, বা আপনি আপনি বাইরেই কন্ট্যাক্ট করতে আছেন, যদি আমি রিকমেন্ড করি না, বাট যদি এরকম প্রয়োজন হয় কখনও, আমি সেফ একটি মেথড আপনাদেরকে বলে দিয়েছি, যে ওয়েতে আপনারা ক্লায়েন্টদেরকে বাইরে নিয়ে যেতে পারবেন। এই মেথডটাই আমি ফলো করে থাকি, একেবারে প্রথম থেকে আমি ফলো করতেছি, আমার কোনো প্রবলেমই হয় নাই। আমি নিজে যদি আমি বাইরে ক্লায়েন্ট খুব বেশি একটা নেই বললেই চলে, বাট এই মেথডটা ইফেক্টিভ, আমি বলে দিচ্ছি মেথডটা কি। এটা হচ্ছে, যেমন আমার একটি পোর্টফোলিও ওয়েবসাইট রয়েছে moshood.me। এই ওয়েবসাইটটিতে কন্ট্যাক্টে যদি আমি যাই, এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, এবং বাইরেরা এখানে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি যে কাজটি করে থাকি সেটি হচ্ছে যে, যখনই মনে করেন যে কোনো যদি প্রয়োজন হয় যে বাইরের সাথে বাইরে কন্ট্যাক্ট করা, তখন আমি জাস্ট সিম্পলি এইভাবে লিখে দিই যে ইউ ক্যান ফাইন্ড মি হিয়ার। এই পোর্টফোলিও ওয়েবসাইটটি আমি তাকে দিয়ে দিই, তখন সে আমার ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটে গিয়ে কালেক্ট করে আমার ইমেল বা কালেক্ট করে, তখন সে ওই ইমেল দিয়ে আমাকে নক করে, বা এখানে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, ওটার মাধ্যমে আমার সাথে কথা বলতে পারেন, ঠিক আছে। অথবা আপনি এভাবেও লিখে দিতে পারেন টেকনিক্যালি যে ইউ ক্যান চেক মাই পোর্টফোলিও। এইভাবে আপনি টেকনিক্যালি ম্যানেজ করতে হবে ব্যাপারগুলো, তাহলে প্রবলেম হবে না। বাট যদি আপনি ডিরেক্টলি দিয়ে দেন, তখনই কিন্তু প্রবলেম হবে। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আমি যদিও এখানে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে ক্লায়েন্টকে আপনি কীভাবে বাইরে নিয়ে যেতে পারবেন, বাট আমি কখনোই এটা রিকমেন্ড করি না। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি কখনোই রিকমেন্ড করি না, ঠিক আছে। আমি অনেক এজেন্সির সাথে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি, বাট এমনও এজেন্সি রয়েছে যে লং টাইম 6 মাস 1 বছর কাজ করেছি, 2 বছর কাজ করেছে, বাট 2 বছর পরে আর ওই এজেন্সির সাথে কখনোই কাজ করা হয় নাই, ঠিক আছে। তো এই জন্য আমি রিকমেন্ড করি না যে আপনারা ক্লায়েন্টকে বাইরে নিয়ে যান। আমার পরামর্শ হচ্ছে যে আপনি যেই মার্কেট প্লেসেই কাজ করেন না কেন, ওই মার্কেট প্লেসের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে ওখানের প্রোফাইলটা বিল্ড আপ করেন, ঠিক আছে। যতটুকু পসিবল হয় বিল্ড আপ করেন, এতে আপনার পরবর্তীতে ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ওকে, আই হোপ আপনারা আমি যেই ব্যাপারগুলো বোঝাতে চেয়েছি সঠিকভাবে বুঝতে পেরেছেন। তো নেক্সট টিউটোরিয়ালে আবার আপনাদের সাথে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।